তো সেই দিন ছিল দোল, আর দোলের দিন সকালবেলা আমরা অনেকজন মিলে আমরা সবাই সাদা সাদা জামা কাপড় পরে আমরা চলে যাচ্ছিলাম একটা হোলি পার্টিতে। তো অনেকক্ষণ ধরে সবার জন্য ওয়েট করছিলাম। তো সবাই আসার পরে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে আমরা বসার জায়গা পাইনি। মানে কি বলবো, এত কপালটা আমাদের খারাপ ছিল। যাই হোক, কিছু করার নেই। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কি ভদ্রেশ্বরে। তো আমরা নেমে টোটোতে উঠে যখন আমরা যাচ্ছি, তখন বেশ কিছু বাচ্চা কাচ্চা আমাদের গায়ে রং টং দিয়েও দিয়েছে। তো হোলি পার্টিতে গিয়ে রং খেলার আগে আমরা আগে রং খেলেই ফেটেছি টোটোর মধ্যেই। তো যেইখানে যাওয়ার কথা ওখানে গিয়ে আমাদেরকে এরকম নীল নীল কিছু ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে। তো ব্যান্ড পরিয়ে দেখো সবাই পাগল হয়ে গেছে, আমি তো পুরোই পাগল হয়ে গেছি, কারণ মানে কি বলবো, মানে ভীষণ আনন্দ হচ্ছিল। তো এই স্পটটা হচ্ছে গিয়ে সেই আমাদের হোলি পার্টির স্পট। আর ভীষণ মজা হয়েছিল। দাঁড়াও, তোমাদেরকে কিছু নাচ তো এইটাই ছিল হচ্ছে কি আমাদের সেই হোলি পার্টির এনজয়মেন্ট। কিন্তু যেভাবে গিয়েছিলাম সেভাবে আর ফিরতে পারিনি। যাই হোক, তো এখানে মোটামুটি সবাই পাগল হয়ে গেছিলো। এই যে এ তো পুরোই পাগল হয়ে গেছে, মানে কি বলবো। তো হঠাৎ করে দেখলাম সবাই এখানে খুব নির্ঝুম হয়ে গেল, মানে সবাই এত নাচানাচি করছিল, আনন্দ করছিল, সবাই এরকম কেন একটা চুপ হয়ে গেল। আর একে দেখো, এই যে কী ভাবছে ভগবান জানে। মানে যাই হোক, খুব মানে দুঃখে ছিল আর কি। তো তারপরে অনেক কষ্টে আমরা ভাবলাম যে না, এবার আমাদেরকে এবার বাড়ি যেতে হবে। অনেক আনন্দ করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তো জানি না আমরা কিভাবে মানে স্টেশন পৌঁছেও গিয়েছিলাম, আর ওইখানে দেখছি অঙ্কিত ঘুমিয়েও পড়েছে স্টেশনের মধ্যে। তো যাই হোক, আমরা এটাই ভাবছিলাম যে আমরা কত সুন্দরভাবে সেজে গুজে গিয়েছিলাম আর কিভাবে ফিরছি। তো তবে কিছু করারও নেই, দোল বলে কথা। তো আমাদের দোলটা এভাবেই কেটেছিল।